কায়দায় সিপিএম এদের আধার কার্ড ভোটার কার্ড করেছে, একই কায়দায় করেছে। একইভাবে টুটুল বেগ বা টুটুল মণ্ডল ওসব নয়, হাজার হাজার এখনো জঙ্গি কিন্তু লুকিয়ে আছে প্রচুর। আমরা বারবার বলতাম প্রথম থেকে যে এটা বাফার গ্রাউন্ড হয়ে গেছে জঙ্গিদের ক্ষেত্রে। বামপন্থীদের আমল থেকে আমরা কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে প্রায় 450 বর্ডার খোলা, কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জমি কেন্দ্রীয় সরকারকে দিলেন না। কোন স্বার্থে দিলেন না? এর সামনে হোটেলগুলো, মির্জা গালিব স্ট্রিট, ধর্মতলা, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র, সেখানে হয়েছে। দুদিন আগে দেখেছেন তারাপীঠে হয়েছে। এই ইললিগাল কনস্ট্রাকশন, বেআইনিভাবে কাজকর্ম, কোনো নিয়ম না মানা, মানুষের জীবন নিয়ে খেলা তৃণমূল কংগ্রেস খেলেছে। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কাশ্মীরে যেরকম জেহাদিরা একদম মগজ ধোলাই করেছেন, পাথর ছুঁড়েছেন, একই কায়দায় সিজেপি আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গেও আমি বলছিলাম যে স্লিপার সেল একদিন নয়, বছরের পর বছর ধরে তারা চুপচাপ আছে। ওপরের যারা তাদের নেতৃত্ব আছে বা তাদের বস আছে, যখন নির্দেশ দেবেন আবার অ্যাক্টিভ হয়ে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজে চাইছেন যে সিবিআই তদন্ত হোক, নাকি না উনি ফাঁপড়ে পড়েছেন? আমি তো বললাম তৃণমূল কংগ্রেস দলটা যেমন আজ অস্তিত্বহীন, মমতারও বক্তব্যের কোনো ভ্যালু নেই। আপনি দেখেছেন কদিন আগে উনি কয়েকটা নাটক করার চেষ্টা করেছেন, মানুষ কিন্তু সেটাকে সাপোর্ট করে। অতএব আমি বারবার বলছি, ইডির কাজ, ইডি যেটা ভালো মনে করবে সেটা করবে, সিবিআই যেটা ভালো মনে করবে করবে। সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো বক্তব্য নেই, কেননা রাজ্য সরকারের অনুযায়ী চলবে। আমরা পার্টি থেকে কোনো সরকার চালাবো না। এটা বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে আসছেন, আর রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যও বলেছেন যে দল এবং প্রশাসন বা পশ্চিমবঙ্গ শহর দুটো সম্পূর্ণ আলাদা। অতএব কাজ করতে গেলে চাকরি বাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার জন্যে হোক, পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক, রাজ্য সরকারের সাথে কথা বলতে হবে। পার্টি নিশ্চয়ই আছে, কিন্তু পার্টি ওখানে কোনো হাত লাগাবে না। বিমানবন্দরে সৌগতকে ঘিরে চোর চোর স্লোগান, দমদমের সাংসদ জানালেন ছাড়ছেন না উপদেষ্টা কমিটির পদ। এটা নতুন ঘটনা নয়। প্রত্যেকটা জায়গায় সে চুনোপুটি নেতা হোক, কাউন্সিলর হোক, বিধায়ক হোক, বা পদাসীন কোনো নেতা হোক বা এমপি হোক, সকলেরই প্রায় একই অবস্থা, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আমি জানি না বা আমি জানতাম না, এ বলার কোনো উপায় নেই। একজন ব্যক্তিগত কোনো বদমাইশি করত, কোনো রাহাজানি করত, লুটপাট করত, চুরি করত, তাও বলা যায়। কিন্তু এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। যেখানেই আপনি দেখুন, চোখ ঘোরান, বা আপনার মিডিয়ার যারা বন্ধু আছেন তারা দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রে, সে আমফান হোক, রাস্তা সারাইয়ের ক্ষেত্রে হোক, স্কুল পরীক্ষার ক্ষেত্রে হোক, টিচার্স রিক্রুটমেন্টের হোক, প্রত্যেকটা জায়গায়, সে কর্পোরেশন হোক। আর যে দেখছেন যে আজকেই আগুন লেগেছে মির্জা গালিব স্ট্রিটে, অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে 9 জন প্রাণ হারিয়েছে, তার মধ্যে অনেক বাচ্চা ছিল। যে ধর্মের মানুষ হোক না কেন, যে দেশেরই মানুষ হোক না কেন, পশ্চিমবঙ্গে এবং কলকাতা শহরে তারা চিকিৎসার জন্য এসেছিলেন বা আত্মীয়দের বাড়িতে এসেছিলেন। সেখানে বেঁচে গেল কেন? আরও ভয়াবহ হতে পারত। দমকলের অফিসের সামনে হোটেলগুলো, মির্জা গালিব স্ট্রিট, ধর্মতলা, পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র, সেখানে হয়েছে। দুদিন আগে দেখেছেন তারাপীঠে হয়েছে। এই ইললিগাল কনস্ট্রাকশন, বেআইনিভাবে কাজকর্ম, কোনো নিয়ম না মানা, মানুষের জীবন নিয়ে খেলা তৃণমূল কংগ্রেস খেলেছে। যেটা সিপিএম শুরু করেছে 34 বছর, সে একই জুতো পরে 15 বছর ধরে তৃণমূল সরকার চলেছে। এই যে ঘটনাগুলো ঘটলো,
কোনো তৃণমূলের নেতা বলছেন? ওখানকার তো তৃণমূলের কাউন্সিলর ছিল, তৃণমূলের নেতারা ছিলেন, তারা কি দায়ভার নেবেন যে এতগুলো মানুষ আজকে ভোরবেলা মারা গেলেন? তারা তো সংখ্যালঘু সম্প্রদায় ছিল। উনি তো একবারও বলছেন না কোনো তৃণমূলের নেতা। বেলা গড়িয়ে গেছে, আজকে অফিস টাইম হয়ে গেছে, একজনও তৃণমূলের নেতা পৌঁছননি ওখানে। কেননা জানেন, যারা সংখ্যালঘু কার্ড খেলেছেন, নোংরা কার্ড খেলেছেন, হিন্দু মুসলিম কার্ড খেলেছেন, তারা সংখ্যাগুরু করে 15 বছর ধরে বৈতরণী পার হয়েছেন। আজকে যে মারা গেলেন, যে বেআইনি কনস্ট্রাকশান, কোনো নিয়ম না মানা হোটেল, সেই সময় তো এখন তো কোনো তৃণমূলের নেতাকে দেখা যাচ্ছে না। সোনার বাংলা গড়ে তোলার কথা বলছেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে সল্টলেক থেকে কেনা শয়ে শয়ে সিম কার্ড দিয়ে কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি কলকাতার পাশেই গড়ে উঠেছে জামটা। ওই বললাম, এটা একদিনের ঘটনা নয়, এটা তো একদিনের ঘটনা, দিনের পর দিন এটা হয়েছে। আপনি যদি সাইবার ক্রাইম দেখেন, গত 15 বছর ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর ফোন আমাদের কাছে হ্যান্ডি হয়ে গেছে খুব। যারা লেখাপড়া জানেন তাদের হাতেও ফোন আছে, যারা লেখাপড়া জানেন না, বৃদ্ধ মানুষ, রিটায়ার্ড লোক, যারা অল্প স্বল্প চালাতে জানেন তাদের হাতেও ফোন আছে। এবং প্রতারক যারা আছেন টার্গেট করে একদম, যে সিনিয়র সিটিজেন কারা আছেন, কাদের হাতে লেখাপড়া একটু কম জানেন, ফোন চালাতে কম, একদম টার্গেট করে এমন কথা বলেন, শিক্ষিত মানুষও ভুলে যায়। অতএব এই সাইবার ক্রাইমকে আমি বলবো প্রশাসনকে আরও ক্যাম্পেইনের মধ্যে। আপনি ক্যাম্পেইনিং করার কথা বলছেন, কিন্তু এই রাজ্যে প্রতারণার সঙ্গে যুক্ত প্রায় পৌনে দেখুন, মাফিয়া তো কোথাও না কোথাও, এটা তো সিন্ডিকেট চলছে। এই চিটিংবাজি বা সাইবার ক্রাইম একার পক্ষে কারো করা সম্ভব নয়, এবং এর পেছনে বড় কোনো মাথা থাকবে। কেননা লেখাপড়া জানা শিক্ষিত যুবক যুবতীরা এতে ইনভলভ হয়, এবং কোনো প্রভাবশালীর যদি হাত না থাকে, সাপোর্ট না থাকে, তাহলে এটা করতে পারে না। দেখুন, বেকার যুবক যুবতীরা কল সেন্টারের নামে কাজ করছে, তারা নিজেরাও জানতে পারছে না যে সাইবার ক্রাইম তাদের অজান্তে করে ফেলছে। সামান্য কিছু মাইনে পায়, একদম সামান্য 10,000, 12,000, 8,000 টাকা মাইনে পায়, কল সেন্টার চালায়। এই কল সেন্টারের মাধ্যমে আমি নিজে দেখেছি কোর্টে গিয়ে, সেই সব শিক্ষিত যুবক যুবতীরা যারা চাকরি নেই বাকরি নেই, বাধ্য হয়ে ছোট ছোট কল সেন্টারে, নাম না জানা কোম্পানির কল সেন্টারে কাজ করছে, তাদের দিয়ে সব কাজ করানো হচ্ছে। অতএব পশ্চিমবঙ্গে শিল্প আনতে হবে, কারখানা করতে হবে, ব্যবসায় উন্নতি করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে যদি উন্নয়ন করা যায়, তবেই আগামী দিনে আমি যেটা বলছিলাম স্বপ্নের সোনার বাংলা হবে, নাহলে একদিনে ম্যাজিক করা সম্ভব অধিকারী নয়। নিজে আর একটা জিনিসও করছেন। টিএমসি লাখ লাখ সাপ ঢুকিয়ে দিয়েছিল ঘরে, এখন শুভেন্দু অধিকারী গর্তে কার্বলিক অ্যাসিড ঢালছেন। আপনি দেখেছেন দুদিন আগেই যে পাকিস্তানি জঙ্গি বা বাংলাদেশি জঙ্গি এখানে আধার কার্ড, প্যান কার্ড, সিম নিয়ে বিয়ে থা করে আছেন। একদিন না, 10 বছর 12 বছর ধরে আছেন, এবং একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে সে শিফট করছে। স্লিপার সেল প্রচুর। আমরা বারবার বলতাম প্রথম থেকে যে এটা বাফার গ্রাউন্ড হয়ে গেছে জঙ্গিদের ক্ষেত্রে। বামপন্থীদের আমল থেকে আমরা কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে প্রায় 450 বর্ডার খোলা, কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জমি কেন্দ্রীয় সরকারকে দিলেন না। কোন স্বার্থে দিলেন না? একটা প্রশ্ন আছে, আপনি তাহলে বলতে চাইছেন কাঁটাতারের বেড়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়নি? আমি বলছি আসুক, আপনার বাড়িতে মানুষ আসবে, কিন্তু বেলবাজি আসা উচিত। দরজাটা থাকবে, আমাদের শেকল দেওয়া থাকবে, নক করে আসা উচিত। আমার দরজা খোলা, দরজা দিয়ে ঢুকে ডাইনিংয়ে আসবে, ডাইনিং থেকে শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়বে, আর আমাদেরই বার করে দেবে, এটা হতে পারে না। অতএব আমি বলছি না কোনো দেশের বিরোধী নই, কোনো ধর্মেরও আমি বিরোধী নই। আসতে পারে, কোনো ব্যবসার কাজে আসতে পারে, চিকিৎসার জন্য আসতে পারে, পড়াশোনার জন্য আসতে পারে, ভারতবাসীরাও তো যায় অন্যান্য দেশে, কিন্তু
তারা বৈধ কাগজপত্র নিয়ে যায়, ভিসা নিয়ে যায়, যাতে অন্য সরকার যে দেশে যাচ্ছে সে সরকারের কাছে ডকুমেন্টেশন থাকে কতজন ভারতীয় এসছে। আর নিশ্চয়ই আমরা চাইবো না আমাদের দেশে এসে জায়গা দখল করে, রুজি দখল করে, খাদ্যের ভাগ বসিয়ে অন্য দেশের লোক ভাগ বসিয়ে দিক, আর আমার দেশের জনগণ বা ছেলেমেয়েরা খাবার না পাক, শিক্ষাক্ষেত্রে তার ভাগ বসিয়ে দিক, এর বিরোধী। ভারত বিরোধী ও জেহাদি প্রচার ধৃত টুটুল বেগের সূত্র ধরে জালে টিএমসি নেতার মামা। এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কাশ্মীরে যেরকম জেহাদিরা একদম মগজ ধোলাই করেছেন, পাথর ছুঁড়েছেন, একই কায়দায় সিজেপি আন্দোলন হয়েছে। পশ্চিমবঙ্গেও আমি বলছিলাম যে স্লিপার সেল একদিন নয়, বছরের পর বছর ধরে তারা চুপচাপ আছে। ওপরের যারা তাদের নেতৃত্ব আছে বা যাদের বস আছে, যখন নির্দেশ দেবেন আবার অ্যাক্টিভ হয়ে যায়। তারা সাধারণভাবে এখানে জীবনযাপন করছে, পাড়ায়, প্রতিবেশী, গ্রামে, হাটে, বাজারে মিশে গেছে। এই জিনিস চলতে পারে না। এই যে খারিজুল মাদ্রাসাগুলো, যে বেআইনি মাদ্রাসা, আমরা চাই সমাজের এরা এর ধরুন 34 বছর আর 15 বছর সিপিএম আর টিএমসি ছিল সরকার, এদের উন্নতি করেনি কেন? এদের লেখাপড়া হয়নি কেন? এদের ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়নি কেন? এদের উকিল ব্যারিস্টার হয়নি কেন? তার মানে এই সমাজকে দিয়ে তারা সন্ত্রাসবাদী বা গুন্ডা বানাতে চেয়েছে, এদেরকে দিয়েই ভোটের রাজনীতি পার হতে চেয়েছে। আমরা চাই পশ্চিমবঙ্গে তারা থাকুক, যারা ভারতীয় আছে অবশ্যই থাকবে, যারা 5 পুরুষ 10 পুরুষ বলে আছে তাদের তো বিরোধী নই আমরা তাড়িয়ে দেবার। যারা ভারতীয় হয়, ভারত মাকে যারা মা মনে করে, ভারতবর্ষের পতাকা তারা নিজেদের পতাকা মনে করে, ভারত পাকিস্তান খেলা হলে ভারতকে যারা সাপোর্ট করে তারাই ভারতীয়। তাহলে মুখে ভারতীয় বা পাসপোর্টে বা আধার কার্ড, ভোটার কার্ডে ভারতীয় লেখা থাকলেই ভারতীয় হয় না। প্রত্যেক কটা বাচ্চা বা যুবক শিক্ষিত হোক, সেই জায়গায় তো দেখা যাচ্ছে এই শিশুদের মগজ ধোলাই লক্ষ্য ছিল টুটুল আর শফিকদের। বললাম যে কায়দায় সিপিএম এদের আধার কার্ড, ভোটার কার্ড করেছে, একই কায়দায় করেছে। একইভাবে টুটুল বেগ বা টুটুল মণ্ডল ওসব নয়, হাজার হাজার এখনও জঙ্গি কিন্তু লুকিয়ে আছে। অতএব চাইছি আমরা, যারা সংখ্যালঘু আছেন আপনারাও এগিয়ে আসুন। আমরা চাই না সংখ্যালঘুদের গায়ে কোনো দাগ লেগে যাক। মাত্র 0.5% বা 0.1% বদমাস লোকেদের জন্য পুরো একটা সমাজের, একটা ধর্মাবলম্বীর গায়ে দাগ লাগুক। অনেক ভালো ভালো লোক আছেন, অনেক শিক্ষিত যুবক আছেন, যারা কাজ করতে চায়, মাথা উঁচু করে ভারতবাসী হিসেবে বাঁচতে চায়। আমি তাদেরকে বলবো আপনারাও আইডেন্টিফাই করুন এবং প্রশাসনের কাছে খবর দিন যে আপনার গ্রামে, আপনার পাড়ায় বহিরাগত কারা আছে, সন্দেহভাজন কোনো মানুষ আছে কি না, তাদের অরিজিনাল বাড়ি কোথায়। কেন মানুষ যদি সাহায্য প্রশাসনকে না করে, প্রশাসনের একার পক্ষে সমস্ত 100% সাকসেস হওয়া সম্ভব নয়। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।